নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানবে যে মকর সংক্রান্তির দিন আমরা কোন তিন দেবতাকে বিশেষভাবে ভোগ নিবেদন করলে সমস্ত দুঃসময় দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই সম্পর্কে তোমরা আজকে পুরো পর্বে জানতে পারবে। তাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দেশ জুড়ে মকর সংক্রান্তি উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনে সূর্য দেবতা, যিনি মহাবিশ্বকে আলো এবং শক্তি দান করে, তিনি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে। এই দিনে পবিত্র নদীতে স্নান করা, তারপর দরিদ্রদের দান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে খিচুড়ি তৈরি করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা, প্রসাদ হিসাবে মানুষদের মধ্যে বিতরণ করা অত্যন্ত শুভ। বলা হয় যে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি আরও বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, 2025 সালে মকর সংক্রান্তি উৎসবটি পালিত হবে আগামী 14ই জানুয়ারি 2025। মকর সংক্রান্তিতে তিন দেবতার উদ্দেশ্যে খিচুড়ি নিবেদন করা উচিত। এটি করলে যে কোনো ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হতে পারে। তাই বন্ধুরা, এখন আমরা পুরো বিস্তারিত জেনে নিই যে তিন দেবতা কারা, যাদের মকর সংক্রান্তিতে খিচুড়ি নিবেদন করা বিশেষভাবে শুভ ফলদায়ক হয়। প্রথমেই বলি ভগবান বিষ্ণু। খিচুড়ি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই মকর সংক্রান্তিতে পুজোর পরে খিচুড়ি তৈরি করে প্রথমে এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করবে। কথিত আছে যে এটি করলে সম্পূর্ণ পরিবারে ভগবান হরির আশীর্বাদ লাভ করে এবং গুরুদোষের প্রভাব হ্রাস পায়। এই সমাধানের মাধ্যমে জীবনে অগ্রগতির নতুন পথ উন্মোচিত হতে পারে। দ্বিতীয়ত শনিদেব। শনিদেব, যিনি ব্যক্তির কর্ম দেখে বিচার করেন, তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন, কোনো ছাড় দেন না। তাই মকর সংক্রান্তিতে শনিদেবকে খিচুড়ি নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন, সমস্ত সমস্যা দূর হয়। এটি অগ্রগতির নতুন ধারা উন্মোচন করে। তৃতীয় দেবতাটি হলো সূর্য দেবতা। সূর্য দেবতা হলো সেই দেবতা যিনি মহাবিশ্বের শক্তি ও আলো ছড়িয়ে দেয়। তাদের গোচর জীবনে সুখ সমৃদ্ধি মঙ্গল বয়ে আনে। এমন পরিস্থিতিতে সবাই তাকে প্রসন্ন করার জন্য ক্রমাগত চেষ্টা করে। কথিত আছে যে মকর সংক্রান্তির দিন স্নান ও দান করার পর সূর্য দেবতাকে খিচুড়ি নিবেদন করলে তিনি খুব খুশি হন। এই কাজের মাধ্যমে কুণ্ডলিতে সূর্য দেবতার অবস্থান শক্তিশালী হয়, যা উপকারী হয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তাই বন্ধুরা, আগামী 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এই তিন দেবতাকে খিচুড়ি ভোগ অবশ্যই নিবেদন করো। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।